এখন আমরা প্রমাণ করব যে এই মিলাদের মধ্যে আমরা যখন আমাদের প্রতি সুসংবাদ দেওয়া হয় যে ফাওয়ালাদাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু পৃথিবীতে আগমন করেছে, বা নবী সাল্লামের জীবনী আলোচনা, নবী সাল্লামের জন্মকালীন ঘটনাগুলো আলোচনা করে ইশকে মহাব্বতে আমরা দাঁড়াই, খুশির সংবাদ শুনে, এটি সাহাবায়ে কেরামদের সুন্নাত, যেটি আমরা ইমাম বুখারী তার আদাবুল মুফরাদের হাদিস নাম্বার 947 নাম্বার হাদিস, দীর্ঘ হাদিস, যে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাবুকের যুদ্ধে যখন তার তওবা কবুল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় তাকে সুসংবাদ দিলেন। সুসংবাদ দেওয়ার পরে লোকেরা তার চতুর্পাশে এসে তাকে এই আনন্দের সংবাদটা দেওয়ার জন্য ভিড় জমালেন। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অতঃপর আমার নিকট আগমন করলো তলহা ইবনে উবাইদুল্লাহ। তলহা বিন উবাইদুল্লাহ আমার কাছে আসলেন। তলহা ইবনে উবাইদুল্লাহ যখন আমার এই সংবাদ শুনলেন, তিনি ফাকামা ইলাইয়া তলহা ইবনে উবাইদুল্লাহ আমার এই খুশির সংবাদ, আমার তওবা যে কবুল হয়েছে, এটি সংবাদ শুনে তিনি খুশিতে দাঁড়িয়ে গেলেন। তাহলে এটি সাহাবায়ে কেরামের সুন্নাত। সাহাবীরা খুশির সংবাদ পেলে দাঁড়াইতেন, যেটি ইমাম বুখারী তার আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে কিয়ামুর রাজুলি আখিহি, ব্যক্তি তার ভাইয়ের জন্য কিয়াম করা, যেটি শরীয়তে সাব্যস্ত রয়েছে। এছাড়া আমরা কোরআনুল কারীম দিয়ে আজকে আমরা প্রমাণ করব। কোরআনুল কারীম আল্লাহ বলেছেন সূরা হাজাবের 56 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছে, হে ঈমানদারেরা, তোমরা আমার হাবিবের প্রতি সাল্লু আলাইহি, তার প্রতি দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছে তার প্রতি তোমরা যথোপযুক্তভাবে সালাম পেশ করো। দুরূদ যেভাবে আপনি দিতে পারেন, কিন্তু সালামের ব্যাপারে আল্লাহ বলেছে ওয়াসাল্লিমু তাসলিমা, যথোপযুক্তভাবে। আনজিলুন নাসা মানাজিলাহুম, ব্যক্তিকে তার স্তর অনুযায়ী সম্মান করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেনার ইসলাম যেভাবে কিয়ামত পর্যন্ত থাকবে, তেনার সম্মানটাও কিয়ামত পর্যন্তই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের ব্যাপারে সূরা ফাতহের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন, হাবিব আমার, নিশ্চয় আপনাকে আমি শাহিদ হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করলাম, যাতে করে মানুষেরা আপনার আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি বিশ্বাস করতে পারে, ওয়া তুআজ্জিরুহু, আর ওই রাসূলকে সাহায্য করতে পারে, ওয়া তুওয়াক্কিরুহু, আর আপনাকে সম্মান করতে পারে। নবী ইসলামের সম্মানের ব্যাপারে ওয়া তুওয়াক্কিরুহু, এই আয়াত, এই ওয়ার্ড দিয়ে, এই শব্দ দিয়ে আল্লাহ পাক বলেছেন নবীকে সম্মান করার ব্যাপারে। তাফসিরে তাবারি 8ম খণ্ডের 245 পৃষ্ঠার মধ্যে তুওয়াক্কিরুর ব্যাখ্যা হুয়া তাযীম, সম্মান আসছে। তাফসিরে তাবারির 21ম খণ্ডের 251 পৃষ্ঠার মধ্যে হযরত রইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন তুওয়াক্কিরুহা আই তাযীম, সম্মান করার কথাই বলা হয়েছে এখানে। এছাড়া সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইজা কিলান সুজু ফানসুজু, আর যখন তোমাদেরকে বলা হয় যে তোমরা দাঁড়িয়ে যাও, তখন তোমরা দাঁড়িয়ে যাবে। যখন বলা হয় দাঁড়াইতে, তখন তোমরা দাঁড়িয়ে যাবে। এবার এই দাঁড়াবো আমরা নেকের কাজে দাঁড়াবো, যেটি তাফসিরে তাবারির 22ম খণ্ডের 479 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, এই আয়াতের তিনি তাফসির করেছেন, ফানসুজু ইলাল খায়রি ওয়াস সালাতি, তোমরা দাঁড়িয়ে যাও কল্যাণকর কাজ এবং নামাজের প্রতি। তাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কল্যাণ আর কি হতে পারে? সুতরাং এছাড়া কোরআনুল কারীমে
আল্লাহ পাক বলেছেন ওয়ামাই ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেছেন যারা আমার নিদর্শনগুলোকে সম্মান করবে এটি তাদের তাকওয়ার, অন্তরের তাকওয়ার পরিচয়। নবীকে সম্মান করা এটি অন্তরের তাকওয়ার পরিচয়। শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহ হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের প্রথম খণ্ডের 151 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন আল্লাহ পাকের নিদর্শনের মধ্যে 4টি নিদর্শন, সেটি হচ্ছে কোরআনুল কারীম যেটিকে আমরা সম্মান করি, যেটি ওযু ছাড়া আমরা ধরি না। ওল কাবা, কাবা শরীফকে আমরা সম্মান করি, দৈনিক 5 ওয়াক্ত নামাজের দিকে আমরা নামাজ পড়ার সময় আমরা কাবার প্রতি তাজিম করি, কাবার দিকে ফিরে নামাজ পড়ি, কাবাকে আমরা দেখি না, এটি হচ্ছে কিয়ামুল গায়েব। যদি কেউ বলে আমরা তো নবীকে দেখি না, তাহলে কিয়ামুল হাজির মানে উপস্থিত ব্যক্তির জন্য কিয়াম এবং অনুপস্থিত ব্যক্তির জন্য কিয়াম, এটিও শরীয়তে সাব্যস্ত, যেটি কাবা শরীফের প্রতি আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেখানে আমরা কাবা শরীফ দেখি না। মৃত ব্যক্তিকে আমরা সালাম দিই, সেখানে আমরা কবর জিয়ারতের সময় মৃত ব্যক্তিকে দেখি না, এটিকে কিয়ামুল গায়েব বলে। তাহলে 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, তেনাকে আমরা সম্মান করব। এরপরে 4 নম্বর সালাত, এটি হচ্ছে আল্লাহর নিদর্শন, এটিকে আমরা ওযু ছাড়া নামাজ পড়ি না। তাহলে 4টি বস্তুর প্রতি সম্মান করা এটি অন্তরের তাকওয়ার পরিচয়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান ইজ্জত করতে হবে, এটি কিয়ামত পর্যন্ত দায়েম থাকবে। কাজী আয়াজ তার শিফা শরীফের 2য় খণ্ডের 32 পৃষ্ঠার মধ্যে লিখেছেন ইন্না হুরমাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মাউতিহি তাওকিরাহু ওয়া তাওযীমাহু লাযিমুন কামা কানা হালে ফি হায়াতিহি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তেনার সম্মান মর্যাদা ঠিক জীবিত অবস্থায় যেরকম সম্মান মর্যাদার পাওয়ার উপযুক্ত ঠিক তদ্রূপই থাকবে। যেহেতু খাতিব কাস্তালানি বলেছে লা ফারকা বাইনা মাউতি ও হায়াতি, তার হায়াত এবং মৌতের মধ্যে কোনো পার্থক্য নেই। নবী ইসলাম যদি রওজা শরীফে তিনি রয়েছেন, তিনি হায়াতুন নবী, তেনার কাছে আমাদের আমলগুলা উপস্থাপন করা হয়, আমাদের দরুদ সালাম উপস্থাপন করা হয়। কোনো হাদিসে আছে নবী ইসলাম আমাদের দরুদ সালাম তিনি সকানে নিজ কানে শুনতে পায়। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বা নেতার জন্য সম্মানার্থে দাঁড়িয়েছে কিনা সেই ধরনের হাদিস আমরা উল্লেখ করব। সহিহ বুখারী এবং মুসলিম, বুখারী শরীফের হাদিস 3043 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস 1768 নম্বর হাদিস, মিশকাত শরীফে 403 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাজালাত বানু কুরাইজা আলা হুকম সাআদ বা'সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ওয়া কানা কারীবান মিনহু ফাজাআহু আলা হিমারিন ফালাম্মা দানা মিন আল মাসজিদ قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল আনসার কুমু ইলা সাইয়্যিদিকুম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেছেন বনু কুরাইজা যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা মেনে নেওয়ার সম্মতি দিলেন, নবীজি সাদকে ডেকে পাঠালেন। সাদ একটি গাধার পিঠে আরোহণ করে আসতেছেন। নবীজি যখন তিনি মসজিদে নববীর পাশে আসলেন, নবীজি বলেছেন কুম ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতার সম্মানার্থে দাঁড়িয়ে যাও। তাহলে নেতার সম্মানার্থে দাঁড়ানোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটি আমরা বুখারী এবং মুসলিম হাদিস থেকে পেলাম, যেটি থেকে ইমাম বাইহাকি এই হাদিস থেকে দলিল নিয়েছেন যে হাজাল কিয়ামু ইয়াকুনু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরাম। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দাঁড়াইতে বলেছেন, এটি হচ্ছে সৎ এবং সম্মানার্থে কিয়াম, যেটি যেমন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনে মালিকের জন্য দাঁড়িয়ে কিয়াম করেছিলেন, আর সাহাবীরা সাদ রাদিয়াল্লাহু তাআলার জন্য দাঁড়িয়ে কিয়াম করেছিলেন। তাহলে আমরা এছাড়া ইমাম নববীও এই হাদিস থেকে প্রমাণ করেছেন কিয়াম মুস্তাহাব, সম্মানার্থে দাঁড়ানো মুস্তাহাব। ইবনে হাজার আসকালানী ফাথুল বারীর মধ্যেও লিখেছেন, এই হাদিস থেকে প্রমাণ করেছেন যে কাউকে সম্মানার্থে দাঁড়ানো এটি মুস্তাহাব আমল। এবার আসুন
তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3889, মেশকাত শরীফের 403 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وهو يحدثنا كان النبي صلى الله عليه وسلم يجلس معنا في المجلس يحدثنا فإذا قام قمنا قياما হাত্তা নারাহু কদ দাখালা বাদা বুয়ুতে আজওয়াজিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে বিভিন্ন মজলিসের মধ্যে হাদিস নিয়ে আলোচনা করতেন। অতঃপর যখন আলোচনা শেষ হতো, ফাইজা কামা কুমনা, যখন সে দাঁড়িয়ে যেতেন আমরাও দাঁড়িয়ে যেতাম। হাত্তা নারাহু কদ দাখালা বাদা বুয়ুতে আজওয়াজিহি, এমনকি আমরা দাঁড়িয়ে যেতাম, আমরা দাঁড়িয়ে থাকতাম ওই সময়টুকু পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নবীজি নিজের হুজরা মোবারকে প্রবেশ না করতেন। তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম নবীর সাহাবীরা নবীজি সরে যাওয়ার পরও তারা কিয়াম করেছেন। এছাড়া সহি হাদিসের মধ্যে আরো রয়েছে, আমার আলোচনা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, এই কারণে আমি সংক্ষিপ্ত করছি, যে সহি বুখারীর হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসা ওয়াসসিবিয়ানা মুকবিলিনা قال حسبت أنه قال من أروس فقام النبي صلى الله عليه وسلم ممسلا فقال اللهم أنتم من أحب الناس إليها قال ثلاث برار রাওয়াহুল বুখারী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন কিছু নারী এবং শিশুরা আগমন করতেছেন। রাবী ধারণা করছেন যে আমি মনে করতেছি এরা বিবাহের অনুষ্ঠান থেকে আসতেছে। এরপরে নবীজি তাদেরকে দেখে দাঁড়িয়ে গেলেন আর নবীজি বলেছেন, তোমরা আমার কাছে অত্যন্ত সকল মানুষের কাছ থেকে তোমরা আমার কাছে প্রিয়। এই কথাটা নবীজি 3 বার বলেছেন। এই ছাড়া তিরমিজি শরীফে এবং মেশকাত শরীফের 402 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে যখন যেতেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন, এমনকি নবীজির কপাল মোবারক হাতে মোবারকে চুমু খেতেন। আবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির কাছে আসতেন, অনুরূপভাবে নবীজিও ফাতিমার জন্য স্নেহে আদরে দাঁড়িয়ে যেতেন এবং চুমু খাইতেন। তাহলে এই হাদিস থেকে প্রমাণ সম্মানার্থে তাজিমার্থে দাঁড়িয়েছেন। এছাড়া সহিহ বুখারীর হাদিস আরেকটি রয়েছে, ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাত বিহি জানাজাতা ফাকামা ফাকিলা লাহু আন্নাহা জানাজাতুন ইহুদিয়্যুন ফাকালা আলাইসাত তাফসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি জানাজার লাশ যাচ্ছেন, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ইহুদির লাশ। নবীজি বলেছেন, এটি কি মানুষ নয়? তাহলে নবীজি সম্মান করেছেন। যারা বলে দাঁড়াবার কোনো হাদিস নেই, এটি কিভাবে আমরা বিশ্বাস করব? যেহেতু সহিহ হাদিস, কওলি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস কয়েকটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। তাহলে আমরা দাঁড়াবার ব্যাপারে কয়েকটি হাদিস আমরা পেলাম। এবার আমরা প্রমাণ করব যে মুনকিরিন যারা দাঁড়ানটাকে নিষেধ করে কিছু কিছু হাদিস দিয়ে, ওই হাদিসগুলোর রহস্যগুলো আমরা তুলে ধরবো। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم متكئا على عصا فقمنا إليه فقال لا تقوموا كما تقوم العازم يعزم بعضها بعضا। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লাঠিতে ভর দিয়ে বের হয়েছিলেন। তখন আমরা দাঁড়িয়ে গেলাম। নবীজি বলেছেন, তোমরা আজমি লোকেরা, অনারবি লোকেরা যেভাবে দাঁড়িয়ে পরস্পরের সম্মান করে, এভাবে তোমরা দাঁড়াবে না। এই হাদিস, এটি ইমাম তাবারি তার কিতাবের মধ্যে লিখেছেন, হাজাল হাদিস দাঈফুন মুদতারিবুন। এই হাদিসটি অত্যন্ত জয়ীফ হাদিস। যাই হোক, তাহলে এই হাদিসটি মতে নিষেধ করা হয়েছে যে
অনারবি লোকদের মতো দাঁড়াতে না, আজমি লোকেরা যেভাবে দাঁড়ায় সেই রকম দাঁড়ানোটা নিষেধ করেছেন। আজমি লোকেরা মাথাটারে নত করে না দাঁড়ানো না বসা এমন ভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ক্যাম করত, ওই একটা বিশেষ ধরনের ক্যামকে নিষেধ করা হয়েছে। এখানে তো মূল ক্যামকে নিষেধ করা হয় নাই। যেহেতু এই হাদিস থেকে আমরা প্রমাণ করলাম। এছাড়া আন মুয়াবিয়াতা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস রয়েছে, আবু দাউদ শরীফের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সাররাহু আইয়াতামাসসালা লাহু ইবাদুল্লাহি কিয়ামা ফালিয়াতাবাওয়া বাইতাম মিনান নার। নবীজি বলেছেন, যাকে আনন্দিত করে আল্লাহর কোনো বান্দা তার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কিয়াম করবে, সে যেন তার স্থানটা জাহান্নামে করে নেয়, তার ঘরটা জাহান্নামে করে নেয়। এই হাদিসও তারা দলিল দেয়। অথচ ইমাম তাবারি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে মান আরাদা আইয়াতা মাসসালা লাহু ইবাদুল্লাহি কিয়ামা, যে ইচ্ছা করে যে তার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকুক, তাহলে তার জন্য দাঁড়ানো জায়েজ নয়। কিন্তু আমাল্লাম ইয়াতামান্না লাহু কিয়া, যে ব্যক্তি আশা করে না, আমাদের নবী আমাদের থেকে নবীর আমাদের দাঁড়ানোটা নবীর জন্য নবী আশা করছেন না, কিন্তু আমরা নবীকে খুশি করানোর জন্য, নবীকে ভালোবেসে আমরা দাঁড়াই। আমাদের প্রয়োজনে, নবীর প্রয়োজন নেই আমরা দাঁড়াবো, যে এটা নবীর প্রয়োজন নেই, নবী আশা না করলেও এটি আমাদের প্রয়োজনে আমরা দাঁড়াচ্ছি। সুতরাং এই হাদিস থেকে প্রমাণ যে আশা করবে তার জন্য ঘন্টার পরে ঘন্টা দাঁড়ানো যাবে না। এছাড়া ইমাম গাজ্জালি তার ইহইয়াউল উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখেছেন, এই হাদিস দ্বারা এটি হচ্ছে আল কিয়ামু আলা সাবিলিল ইজামে, যে এটি হচ্ছে আজমি লোকদের কিয়ামটাকে নিষেধ করা হয়েছে, এটি মাকরুহ। এটি হচ্ছে বড়ত্ব মহত্ব, যারা অহংকার করবে তাদের জন্য, সেই ক্ষেত্রে অহংকারীদের জন্য কিয়াম করাটা মাকরুহ। ওয়ালা সাবিলিল ইকরামে লা ইয়াকরাহু, কিন্তু সম্মানার্থে কিয়ামটা এটা মাকরুহ নয়, এটি বরং জায়েজ রয়েছে। তাহলে আমরা হাদিস শরীফ থেকে জানতে পারলাম কিয়াম নিঃসন্দেহে এটি ভালো কাজ। এরপরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি দুরূদ সালাম দিই। নিঃসন্দেহে দুরূদ সালামের ফজিলত অনেক। যে দুরূদ আমরা দাঁড়িয়ে নবীকে দুরূদ এবং সালাম পেশ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিম, আল্লাহ বলেছেন নবীর সালাত দেওয়ার, দুরূদ পড়ার জন্য এবং সালাম দেওয়ার জন্য। দুরূদ নাসাই শরীফের হাদিস, আন আবি হুরায়রা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়া। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একটি বার দুরূদ শরীফ প্রেরণ করলো, আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করলো। ওয়াহুত্তাত আনহু আশারু খাতিয়াতিন, তার আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ কেটে দিল। ওয়া রফিয়াত লাহু আশারু দারাজাতিন, 10টা মর্যাদা বুলন্দ হয়ে গেল। আরেকটি তিরমিজি হাদিস, নবীজি বলেছেন, আউলান নাস বিয়াউমুল কিয়ামতি আকসারুহুম আলাইহি সাল্লাল্লাহু, কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে। তাহলে আদ-দুররুল মানসুর কিতাবের মধ্যে রয়েছেন যে আন মুজাহিদিন রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম তুরাদুনা আলাইয়া বিআসমাইকুম ওয়া মুসাম্মাকুম ফাআহসিনু সালাতা আলাইয়া। নবীজি বলেছেন যে নিশ্চয় তোমাদের নাম, তোমাদের চেহারা আমার নিকট উপস্থাপন করা হয়, সুতরাং তোমরা সুন্দরভাবে আমার প্রতি দুরূদ সালাম প্রেরণ করো। প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে আমরা দুরূদের ফজিলত অনেকই জানলাম। যেহেতু মিলাদের মধ্যে দুরূদ পড়া হয়, অনেক ভাইয়েরা বলে মিলাদ শরীফ পড়ে কোনো সওয়াব নেই। নিঃসন্দেহে আমরা জানতে পারলাম প্রতিটি ওয়ার্ডের মধ্যে সওয়াব নিহিত রয়েছে। এমনকি এবার আমরা সালামের ব্যাপারে আমরা মিলাদের মধ্যে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা সালাম দিয়ে থাকি। ইয়া নবী সালামু আলাইকা এটি কাসিদা ছন্দ আকারে। অনেকে বলে যে এটি কেন আমরা দিব, এটি ছন্দ। নবী পাকের প্রতি দুরূদ সালাম শুধু একটি পদ্ধতি নয়, ওলামায়ে কেরাম 4 থেকে 8,000 12,000 পদ্ধতিতে নবী পাকের প্রতি দুরূদ সালাম
পেশ করেছেন, যেটি বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। সুতরাং ছন্দ আকারে এই সালাম এটি নাজায়েজের কিছুই নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালামের ব্যাপারে নাসাই শরীফের হাদিস রয়েছে। নবীজি বলেছেন, লা ইউসাল্লি আলাইকা আহাদুন মিন উম্মাতিকা ইল্লা সাল্লাইতু আলাইহি আশারা, যে একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমা ইউরদিকা, আপনাকে কি সন্তুষ্ট করবে না এই বিষয় যে আল্লাহর কোনো বান্দা, আপনার কোনো উম্মত যদি আপনার প্রতি একবার দুরূদ শরীফ প্রেরণ করে, তাহলে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুন মিন উম্মাতিকা ইল্লা সাল্লামতু আলাইহি আশারা, আপনার কোনো উম্মত আপনার প্রতি একবার সালাম দিবে, আল্লাহ পাক তার প্রতি 10 বার সালাম দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এছাড়া আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من احد يسلم علي الا رد الله علي روحي حتى ارد عليه السلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, নবীজি বলেছেন, আল্লাহর কোন বান্দা, কোন মুসলমান যখন আমার প্রতি সালাম দেয়, তখন সাথে সাথে আমি ওই মুসলমানের সালামটার জবাব দিতে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া ইবনে মাসউদ থেকে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, এই জগতের মধ্যে আমার উম্মতগণ, আমার উম্মতেরা যখনই সালাম পেশ করে, তখন ফেরেশতারা এগুলা সবগুলো আমার কাছে পৌঁছাইয়া দেয়। কোন কোন হাদিসে আসছে পৌঁছানোরও দরকার করে না, আল্লাহর নবী নিজে স্বয়ং আমাদের সালাম শুনতে পায়। পেয়ারে হাজিরিন, তাহলে আমরা এই সালামের গুরুত্ব আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা চন্দ পড়ে থাকি, বিলাদের মধ্যে কাছিদা পড়ে থাকি, যেটি সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের শানে বিভিন্ন সময় কাসিদা পড়েছেন। এমনকি হাসান ইবনে সাবিতের জন্য নবীজি একটা মিম্বার তৈরি করেছেন, যে মিম্বারে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, সিফাত, গুণাগুণ তিনি বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2846 নাম্বার হাদিস, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 5015 নাম্বার হাদিস, মুস্তাদরাক হাকিমের হাদিসটি রয়েছে, মাসনাদ আহমদের হাদিসটি রয়েছে, মিশকাত শরীফের হাদিসটি রয়েছে। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ লি হাসান মিম্বারান ফিল মসজিদে ইয়াকুমু আলাইহি কাইমা ইউফাখিরু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইউয়াইয়িদু হাসান বিরূহিল কুদুস মা নাফাহা, রাওয়াহু তিরমিজি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে সাবিতের জন্য একটা মিম্বার তৈরি করে দিয়েছেন, যে মিম্বারে তিনি দাঁড়িয়ে নবীর শানে কাসিদা, নবীর গুণাগুণ এবং নবীজির বিরোধী লোকদের জবাব দিতেন। এমনকি নবীজি তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ ফেরেশতা জিবরিলের মাধ্যমে হাসান ইবনে সাবিতকে তুমি শক্তি দাও। তাহলে হাসান ইবনে সাবিত মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর শানে কাসিদা পড়েছে, আমরা বিলাদের মধ্যে দাঁড়িয়ে কাসিদা পড়ি। নিঃসন্দেহে এটি শরিয়া সম্মত। এমনকি নবীকে হাসান ইবনে সাবিত বলেছে, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা, নিশ্চয় আপনি পবিত্র হয়ে সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত হয়ে আপনি পৃথিবীতে আগমন করেছেন। আপনি যেন সৃষ্টি হয়েছেন, আপনার ইচ্ছা অনুযায়ী আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন। এভাবে সাহাবায়ে কেরাম নবীর শানে কাসিদা পড়েছেন। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাসিদা পড়া, ছন্দ পড়া, এটি নিঃসন্দেহে শরীয়ত সম্মত। এরপরে মিলাদের